না আর পারি না, আমি কেন মরি না। কি সুজা হয়ে দাঁড়ান। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইয়াসিন সাহেব, আপনি কি বিজি? হ্যাঁ, ওই বলছি কি আপনাদের এলাকায় আমি বেশ কিছু অসহায় দুস্থ এবং প্রতিবন্ধী লোক দেখলাম। হ্যাঁ, আমি একটু উপরে কথা বলছি, আপনি একটু কষ্ট করে ওদের একটা লিস্ট করুন। হ্যাঁ, লিস্ট করে সেগুলো রেডি করুন, আমাকে সাবমিট করুন, আমি দেখি কিছু ভাতার ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, আপনি অতি দ্রুত হ্যাঁ 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 এই ফাইলটা অতি দ্রুত রেডি করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে, মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে, হুজকাই নিয়ে কুচকে দিলি মধু খাইয়ে ভুলে গেলি। उठा ले रे देवा। বাইগা রিয়াদ সাহেব, রিয়াদ সাহেব, রিয়াদ সাহেব, স্যার, স্যার। রিয়াদ সাহেব, বাসায় কি ঘুম পড়েন না আপনি রাত্রে? স্যার, আমার ওয়াইফ মানে গিন্নি, বুঝতে পারছেন? তার মনে করেন খুব পরিশ্রম। তা আমার বাড়িতে ওই রান্না বাড়া করতে হয়, করে তার সেবা যত্ন করে আমার সে সত্যি সত্যি বিয়া হয়েছে। আমার আর স্যার গো হয় না, এই নিয়ে এসে একটু নিমটি দিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ওয়াইফ গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে, এই জন্য খুব পরিশ্রম হয় আর কি, তাই তো? আপনি তো বুঝলেন না বিষয়টা। আমার বউ সকালে ওঠে 10টার সময় উঠে ওই ইনস্টাগ্রামের ইউটিউবে বানাচ্ছে রিলস। তার শুধু তাই না, আরো আছে ওই দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষ করে আবার ফেসবুকে লাইভও করে। লাইভ করে আবার সন্ধ্যার সময় মনে করেন যে টিকটক আপলোড দিতে হয়। ওই জন্য স্যার আমার বউ খুব পরিশ্রম। আমি পারি না আর আচ্ছা রিয়াদ সাহেব, আপনি আপনার ওয়াইফকে বিয়ে করেননি, আপনার ওয়াইফে আপনাকে বিয়ে করেছে। এই ধরনের সমস্যাগুলো আমার নাই। হ্যালো, ও শোনা, তুমি রাগ করে না, আমি সকালের নাস্তা তোমার জন্য তৈরি করে রেখে আইছি, আর দুপুরের পর আইসে আমি থালা বাসন মাইজে দিবানি। হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে। আচ্ছা রিয়াদ সাহেব, আমরা ওই ফাংশন এখন বাদ দিই, আমরা কাজের কথায় আসি। রিয়াদ সাহেব, মহল্লা থেকে চাপ আইছে, আমাদের এলাকায় নাকি অনেক অসহায় প্রতিবন্ধী লোক আছে, নামগুলো সিলেক্ট করে যত দ্রুত সম্ভব অফিসে আইসে জমা দেন। স্যার, আমার বস হলেন কি? আমাদের তো কোনো বুদ্ধি। রিয়াদ সাহেব, কেমন কথা বললেন আপনি? স্যার, বুঝলেনই না, এই বাড়িতে তো কষ্ট ক্লান্ত করে এসে প্রতিবন্ধীদের খুঁজে বেড়ানোর সময় আছে। আজকে আমরা ওই দারোয়ানরে দিয়ে কিছু এলাকায় পোস্টার মোস্টার টাঙ্গা দিলে প্রতিবন্ধী আমাকে কাছে আসে। কথা সঠিক। ভাই, বাড়ি গেলে তো আর ভাত দিচ্ছে না, খাই সাইডে ভাত খালি খুঁটা বাইগান কি আর যায় ভাই? যা কবে কোক, কিন্তু কাজ করে খাবো না, বুঝিস? তা কি আর ওকে একটা ফন্দি তো করতে তা হাঁটো দে, সামনের দিক যাই তো একটা ব্যবস্থা হবে না। বাইগান চলো। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি। लेकिन एक सेकंड আর এই যা এই যা এই ও বাসলা আর হলো ললিতে আর যাব না বেগুন দেখ দিয়ে কি লেহা খয়রা পলা তত তয় রশি
বাবু ভাই কি হয়? আমি জানলে কি তোর কাছে জিজ্ঞেস করতাম না, আমি ভর্তি পারলি। তাহলে বাবু ভাই একজনের ডাক দিতে আই। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে এই এদিকে আয়। দেখ দিয়ে কি লেহা পুড়ে দিদি। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করুন। অভিনয় এনি না করে অভিজিৎ করে আনে, তাহলে কাজে আসবে নে। চল, সময় নষ্ট হলে লাভ নেই, যে নাম লেহাই তাহলে আগে আগে ভাবানি। আমি আর দাঁড়াতে পারবো কি, আমিও তাহলে ফাঁস যাই। আমি মজা আয়েগা না ভিড়ো। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে ও ভাই কোয়াতে যাচ্ছ তোমরা? আমরা প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদন করতে যাচ্ছি। হলো ললিতে আমি আর বসেতে কি আসবো, আমিও যাই যদি ফাউ পাই। তোর মতো না নেই আচ্ছা কাজের কত দূর করেছেন? স্যার স্যার প্রতিবন্ধী একটা ভিসা হয়েছে গেট সবাইকে বুঝতে পারছে কি আর করে তাই হলো ললিতে তা এক নম্বর আসে। আমি মজা আয়েগা। इस सज्जन को क्या तकलीफ है भाई? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ওখানে যান। रुको जरा, सबर करो। কি সমস্যা আপনার? আমি দেখতে পাচ্ছি না, তোমার জিজ্ঞেস করার কি আছে? আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? ও তাহলে আপনার হাতে সমস্যা। আপনার নামটা বলেন। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? মারামারি বাঁধিছে? 5টা মিনিট দাঁড়া, আমি আসতেছি। খালি ঘুষাবো, খালি ঘুষাবো। सबर करो। আপনার নামটা ব্যস্ত বলেন। ব্যস্ত। নাম বলেন, নাম বলেন। আমার নাম বাবু চৌধুরী। আমি চলে গেলাম, ব্যস্ত ব্যস্ত লেহ। আহা প্রতিবন্ধীর গুতো যদি এই হয় তাহলে ভালো মানুষের গুতোটা কি হবে? অল্পের জন্যই বাইসে গেছি। নেক্সট। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে আরে ওখানে যান। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? কি সুজা হয়ে দাঁড়ান। কি সমস্যা? নামটা বলেন। স্যার আমার ভাই সমস্যা। ও আচ্ছা, তাহলে আপনার পায়ে তো ব্যাপক সমস্যা। তাড়াতাড়ি আমার নামটা লেখেন, আমার ফুটবল খেলতে যেতে হবে। স্যার আমার ব্যস্ত নামটা লেখেন, ওই ডাঙ্গে ফুটবল খেলা রয়েছে, খেলতে যেতে হবে আমার তাড়াতাড়ি। আহা আমি পারি না আর পারি না, আপনার নামটা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। रुको जरा, আমার নাম মনিরুজ্জামান মনির। টাকা দিলাম। ললিতে আর যা এ কি জ্বালা, আসলো ফুড়া হয়ে গেল ভালো হয়ে, আমি এ কি নিয়োগ দিলাম? अच्छा নাম তো যা কইছে এ তো বিরাট বড় বানান। এদিকাই এদিকাই এদিকাই। ও বাড়ার শালা, তোমার কথা বলি কানের মধ্যে যাই না। স্যার স্যার বলেন और अभी तो रुको, এদিকাই। क्लाइमैक्स अभी बाकी है। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে এদিকাই এদিকাই। মনিরুজ্জামান মনির, আচ্ছা। বিরাট বড় নাম। মাথায় উঠতে পারছি না, একটু লেহে দিদি। अच्छा আহা আমি পারি না আর পারি না,
আহা হা নেক্সট। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে আর ওখানে দাও। বাইগান কি কয় রিয়াদ সাহেব? আমি তো কিছু বুঝতে পারতেছি না, কিন্তু আপনি ও কি কয়? अच्छा স্যার আপনি ও কি বুঝবেন, ও তো বুবা। বাইগান ও তাহলে সঠিক প্রতিবন্ধী মনে হয় আইছে। और अभी तो रुको এ আমি এটা যখনই কাজে আইছি এনে কথা কতি পারতেছি না একটু পরে ফোন দিবানি দাঁড়া আহা হা কে কথা বললো? কি কও? তোমার নাম কি? তোমার নাম বলো। আহা হা তাও তো বুঝলাম না আমি। আমার নাম জুবাইর ও তোমার নাম জুবাইর, তো সীমা কবা না। যাও তুমি যাও যাও। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। নেক্সট। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে হুজকাই নিয়ে পুচকে দিলি হে প্রভু, হে হরি রাম। আরে ওখানে দাও। अच्छा হলো ললিতে রিয়াদ সাহেব, আমি তো প্রতিবন্ধীর নিয়োগ দিছি। अच्छा তা কিটা পাগল ছাগলের নিয়োগ দিনি রিয়াদ সাহেব? স্যার আপনারা আগে আচ্ছা। বললাম আপনার মাথায় বুদ্ধি কো। আরে তো কান আপনি বুঝতেছেন না? ও তুমি কানা? আচ্ছা আপনার নামটা বলেন। স্যার আমার নাম মিরাজুল ইসলাম মিরাজ স্যার আমার নাম তো মিরাজুল ইসলাম মানে সিরাজুল ইসলাম দিছেন কে ও আচ্ছা ভুল হয়েছে, আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। আহা আমি পারি না আর পারি না রিয়াদ সাহেব, আমার তো এদের ভাব লক্ষণ ভালো মনে হচ্ছে না। আচ্ছা। আপনি এই লিস্টটা একটু নেন, নিয়ে বাড়ি বাড়ি যায় একটু ঘুরে দেখেন তো অরিজিনাল কি প্রতিবন্ধী ধান্দাবাজ। ধরেন। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে হুজকাই নিয়ে পুচকে দিলি দেখো তো বাবু সাহেব বাসা আছে নাকি? আর হ্যাঁ বাসা আছেন নাকি? বাইগান এ কিডা? আর এই তো আমরা প্রতিবন্ধী অফিস থেকে আইছি। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है রুকো যারা। স্যার বসেন স্যার, স্যার বসেন। अभी मजा आएगा ना भिड़ो। আর আপনার বলে হাতে সমস্যা। আহা হা স্যার আমার তো হাতে সমস্যা, কিন্তু জানে মনে থাকে না সেমনি হাত ভালো হয়ে যায়, আর জানে মনে থাকে সেমনি হাত আমার দিয়ে হয়ে যায়। আহা হা আমি পারি না আর পারি আচ্ছা বাবু সাহেব, আমরা দেখতে আসলাম, আপনার দেখে গেলাম, পরে আপনার সাথে যোগাযোগ করবো। তাহলে আমরা উঠি। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে হুজকাই নিয়ে সিকিউরিটি কি প্রতিবন্ধী? বাইগান স্যার ইয়ার টিকটকার প্রতিবন্ধী আমি তো বুঝলেন। সিকিউরিটি এই মনিরুল জার্মানের বাড়ি না? আরে কি ভুলবার স্যার ভালো করে বাইগান ও ভুল হয়েছে, তাহলে মনিরুল জামান হবে তাই না? হ্যাঁ তাহলে চলো এখানে। মনিরুজ্জামান সাহেব বাসা আছেন? তোর মতো না নেই তো বেঈমান আমায় কিডা? এই তো আমরা প্রতিবন্ধী অফিস থেকে আইছি। আহা হা স্যার দাঁড়ান চেয়ার নিয়ে আসি আহা হা আমি পারি না আর পারি না সিকিউরিটি এ কি কাকে পাল্লায় পড়লাম আমরা? আসলো দৌড়ে কারেন্টের মতো, আবার আসলো চেয়ার আনতে খুঁড়ায় খুঁড়ায়। কি ব্যাপার বুঝছিস না তো? স্যার ওরা খাবে সরকারিটা আপনার আমার কি? আর যাব না বেগুন তুলিতে ললিতে
স্যার বসেন। মধুপানি খুঁজে বেড়াছি বসে ফুলে ফুলে হুজকাই নিয়ে পুচকে দিলি মধু খাইয়ে আচ্ছা মনিরুজ্জামান, আপনি কি আসলেই প্রতিবন্ধী? আর যাব না বেগুন আমার তো এখন ফাওই নেই, আমি তো আসলে আচ্ছা। প্রতিবন্ধী। আমি কেন মরি না? আচ্ছা মনিরুজ্জামান, আপনার তো দেখে গেলাম, যোগাযোগ করবো, ঠিক আছে? আমরা আসি। আর একটু খেয়াল করেন। হুজকাই নিয়ে পুচকে দিলি মধু খাইয়ে ভুলে গেলি তোকে ধরতে বলে কোমরে দিব দড়ি রে ভাই জুবাই শেখের বাড়িটা কোনটা? আমি তো জুবাইর, আপনারাই কারা? আমি কেন মরি না? আমরা প্রতিবন্ধী অফিস থেকে আইছি। ও আমরা বুঝেছি। হা হা হা। স্যার কবে ভবানী? হা হা হা। আমি তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াছি বসে ও ভাই, এই মিরাজুলের বাড়িটা কোন দিক? ভাই আমি মিরাজুল। আমরা প্রতিবন্ধী অফিস থেকে আইছি। ও স্যার আমারটা কন্যা দিচ্ছেন। ও অ্যাক্টিং করা লাগবে না, তুমি পাশে যে টিক দিছি দেখ। ভালো রে দিচ্ছেন তো স্যার। স্যার চাকরি করে এমন না কি ছিলেন যত অভিনয় করে টাকা নিয়ে যাচ্ছে। ও আমার তাতে কোনো সমস্যা নাই, যে যেমনি ভাবে সে যেমনি খাবে, ও তো সরকারিটা, আমার তো খারাপ মানে। চলো অফিসে। তোর মতো না নেই তো রিয়াদ সাহেব, কার্যকলাপ পদ্ধতি করেছেন? স্যার ওরা তো 2-3 মাস ধরে টাকা নিচ্ছে। সবার উপরে প্রতিবন্ধী বাবা দিচ্ছে, সব যদি আপনার দেয় আমাকে দেয় নাই। ভাই ভাই তুমি যা চাও তাই, চলো। কি সমস্যা আপনার? আমরা প্রতিবন্ধী, আমরা সেই জন্যই আইছি। প্রতিবন্ধী সিট আর ফাঁকা নেই, সব বুক হয়ে গেছে আগের থেকে। আমরা গরিব মানুষ থাকি, আমরা ভালো না দিয়েছি। যারা ভাবে তারা ভালো না, অন্য লোকজন ভালো। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াছি বসে ফুলে ফুলে হুজকাই নিয়ে পুচকে দিলি মধু খাইয়ে ভুলে গেলি প্রতিবন্ধীদের যে ভাতাটা দেওয়ার কথা হয়েছে, এটা আসলে আমার দেখা দরকার, তদারকি করা দরকার, যে আসলে কি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। এটা অবশ্যই আমাকে দেখতে হবে আজকে। দেখা লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি ভাতা পাচ্ছেন ঠিক মতো? কিসের ভাতা? তাহলে আপনারা এখানে আসছেন কি জন্য? আমরা শুনলাম যে প্রতিবন্ধীর ভাতার টাকা দিচ্ছে, তাই শুনলাম, তাই আমাকে দেবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা একটু ওয়েট করেন, এখানে দাঁড়ান, আমি একটু বিষয়টা দেখি। হ্যাঁ, একটু ওয়েট করেন এখানে। ইয়াসিন সাহেব, আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল ভাতার, আপনি কি সঠিক জায়গায়, অর্থাৎ যারা যারা মূলত পাবে, যারা আসলেই পাওয়ার যোগ্য, তাদেরকে কি দিয়েছেন? জি স্যার, আমি অবশ্যই আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যাই, আমি নিজে সিকিউরিটি রিয়াদ সবাই আমরা যাই, প্রত্যেকের বাড়ি বাড়ি যাই গণনা করে প্রত্যেককে দিছি আমি। আচ্ছা, এখন এই লিস্টে যারা আছে, আপনি একটু কষ্ট করে তাদেরকে ডাকুন, আমি একটু সরাসরি তাদের সাথে কথা বলবো এবং দেখবো। হ্যাঁ আচ্ছা স্যার। রিয়াদ সাহেব, প্রত্যেককে ফোন দেন, দিয়ে আসতে বলুন অফিস। যারা সবার করো। হ্যাঁ, এই বলছিলাম আপনারা একটু অফিসে আসেন, আমার স্যার আসছিলেন, আপনাদের সাথে একটু কথা বলবে। হা হা হা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াছি বসে ফুলে ফুলে হুজকাই নিয়ে পুচকে দিলি মধু খাইয়ে ভুলে গেলি
सज्जन को क्या तकलीफ है भाई? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ইয়াসিন সাহেব, জি স্যার, এই যে লোকগুলো, ইনাদেরকে দেখে কি আপনার প্রতিবন্ধী মনে হচ্ছে? জি স্যার, না। আপনি কোন অ্যাঙ্গেল থেকে এদেরকে এই লিস্টে আনলেন আর এদেরকে টাকা দিলেন? আর এরাই যদি প্রতিবন্ধী হয় তাহলে ওরা কারা? এই সকল অসহায় দুস্থর এবং গরিব প্রতিবন্ধী লোকেদের দেখে গ্রামে এসে আমার মনটা মানে ভেঙে যায় এবং আমার খুব খারাপ লাগে। সেজন্য আমি কত কষ্ট করে, আমি নিজে থেকে কষ্ট করে আমি উপর থেকে আমি এই বিলটা পাশ করেছি এবং আমি এই যে ভাতাটার ব্যবস্থা করেছি। আমি আপনাকে এই দায়িত্বটা দিছি, আপনি এই যে দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছেন, আপনি নিশ্চিত ব্যর্থ। আপনার মতো এরকম দুই একজন অফিসারের জন্য এবং দায়িত্বহীনতার জন্য সকল অফিসারদের কিন্তু বদনাম হচ্ছে এবং সঠিক জায়গায় সঠিক ভাতা পাচ্ছে না। আসল মানুষরাই বঞ্চিত হচ্ছে আপনাদের মতো এইরকম কিছু অলস এবং অদায়িত্ববান অফিসারদের জন্য, কিছু এরকম অফিসারদের জন্য। বুঝতে পারছেন আপনি? আচ্ছা, আর এই যে আপনারা ভাইরা, আপনারা তো দিব্যি সুস্থ সবল মানুষ, তাই না? আপনারা তো অনেক কাজ করতে পারেন, সুস্থ সবল। আপনারা কেন এখানে এসে এই ভাতাটা নিলেন বলেন? আপনারা তো একটা কাজকর্ম করে খেতে পারেন। তাহলে এই যে যারা অসহায় দুস্থর, যারা মূলতই আপনার প্রতিবন্ধী, তারা এই যে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিনা বলেন? আপনাদের এটা কি ভুল হয়েছে বলেন? আসলে ভাই আমাকে ভুল হয়েছে, আমরা আর এ ধরনের কাজ করবো না, আমরা কাজ কাম করে খাবো। আমাকে ভুল হয়েছে, আমরা চলে যাচ্ছি। ইয়াসিন সাহেব, আপনি আপনার যে লোকজন যারা, আমি আপনাদের প্রত্যেককেই বলে দিচ্ছি, আপনারা এখানে কাজ করার মতো কোনো যোগ্য না, আপনাদের কোনো যোগ্যতা নেই, ঠিক আছে? আপনাদের মতো অযোগ্য লোক আমি অফিসে রাখতে চাই না, ঠিক আছে? আমি কাল থেকে নতুন লোক নিচ্ছি, আপনারা ঠিক আছে? আপনাদের কোনো লোক লাগবে না। হ্যাঁ, আর আপনারা যাওয়ার আগে এই যে নামগুলো লিস্টে দিয়েছেন ওনাদের, এই নামগুলোকে কেটে এই যে নতুন যারা প্রতিবন্ধী এবং সঠিক প্রতিবন্ধী তাদের নামগুলো এন্ট্রি করে এগুলো সেট আপ করে আপনারা চলে যাবেন। আগামীকাল থেকে আপনাদের আর আমি অফিসে দেখতে চাই না। কি হচ্ছে? ইয়াসিন সাহেব, পাছাড়েন। স্যার, আমরা জীবনে কোনো এরকম ভুল করবো না স্যার, আমাকে ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন। এরপর গণনা করে স্যার আমরা ভাতার কার্ড দেবো স্যার। স্যার আমাকে ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আচ্ছা ইয়াসিন সাহেব, ওঠেন। আমি বলি শোনেন, আপনি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছেন, তাই না? আপনার কি ভুল হয়েছে? জি স্যার, চরম ভুল হয়েছে, যে ভুলের জন্য কত বড় ক্ষতি। তাহলে আপনি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছেন, আপনাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর থেকে সুন্দর করে ডিউটি করবেন এবং নিজে গিয়ে, প্রয়োজনে নিজে গিয়ে সুন্দরভাবে যারা সঠিক পাবে তাদেরকে আপনি এটা দিবেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, মনে থাকবে? জি স্যার, কোনো অলসতা চলবে না। অফিসে কাজ করতে গেলে খুব সুন্দরভাবে কাজ করতে হবে এবং সঠিক জায়গায় সঠিক লোককে দিতে হবে প্রত্যেক টাকা। জি স্যার, জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এই ভিডিওটি মূলত তৈরি করেছি বিনোদনমূলক এবং পাশাপাশি শিক্ষামূলক। তো আমাদের এই ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের কোনো সাজেশন থাকে বা কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, অবশ্যই আমাদেরকে ধরিয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন আমাদেরকে আমরা আসলে কীভাবে করলে আপনাদেরকে নতুন ভিডিও উপহার দিতে যাতে আমরা আগ্রহী হই এবং আমাদের আরও উদ্ভূত হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।